তো গাইস আজকে চলে এলাম বড়দাও ব্রিজ। আসসালামু আলাইকুম। আজকে আমি চলে যাচ্ছি গোবিন্দগঞ্জ জেলার বড়দাও ব্রিজ। গোবিন্দগঞ্জ থেকে প্রায় 24-25 মিনিটের মতো লাগে, আবার নাকার থেকে আসতে গেলে প্রায় 10 মিনিটের মতো লাগে, প্রায় 10 টাকার মতো ভাড়া লাগে। আপনারা যারা আসতে চান তারা আসতে পারেন, অবশ্য ভালোই লাগে, মিস করবেন না। আমিও আর খুব মিস করছি, দেখছেনই তো। মিস করার কারণে আমি এবার বুঝতে পারছি যে এখানে কতটা ভালো লাগে। এখানে সবাই ঘুরতে যাচ্ছে, যাই হোক আমি এখন ঘুরতেছি, দেখতেছি, হাঁটতেছি। অবস্থা ব্রিজে আমি নিচ থেকে দেখতেছি, অনেক ভালোই লাগলো। হাঁটে হাঁটে যাচ্ছি আর দেখতেছি কীরকম লাগে। আমার সাথে আছে 3 জন, আমার বন্ধু ছিল, আমার বন্ধুটা চলে গেছে। আমি একবার চলে গেছিলাম বাড়ির দিকে, কিন্তু ওখান থেকে আমার এখানে ব্রিজ এত ভালো লাগলো না, আমার ওখান থেকে আবার চলে যাচ্ছি। আচ্ছা আমি আবার ঘুরতেছি, দেখতেছি এবার ভালোই লাগতেছে, সবাই ঘোরাঘুরি করতেছেন। আবার এবার মিস করলাম না, এর আগে অনেক মিস করছি। আমি তো মনে করছিলাম যে এখানে সেরকম লোকজন একবার হয়ই নেই, কিন্তু এবার আমি ঈদের দিন এসে দেখলাম এতটা লোকজন, ঈদের দিন এতটা লোকজন এখানে আসে আমি বলে বুঝাবার পাবো না। আপনারা দেখেন যে কত লোকজন এখানে ঘুরতে আছে। এখানে সবাই পিক তুলতেছে, আবার কেউ কেউ বসে আছে, আবার কেউ কেউ হাঁটতেছে, আবার কেউ কেউ ঘুরে দেখতেছে। আমিও না আবার ব্রিজের নিচে ঘুরে ঘুরে দেখতেছি। এখানে কেউ কেউ দাঁড়িয়েও আছে, এখানে 3টে মেয়ে দাঁড়িয়ে আছে। ওই যে আমার সাথে ওই যে আরেকটা ছেলে যাই যাচ্ছিল আমার বন্ধুর বাড়ি। আমিও আবার হাঁটে হাঁটে দেখতেছি নিচ থেকে। তো অবশ্য কিন্তু আমার একটা সমস্যা যে আমার এতটা ঘুরতে ঘুরতে হঠাৎই বেশি ঘোরার কারণে রোজার পরে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে, যার কারণে কি একটু আমি দেখছিনি তো নিচ থেকে ভিডিওটা, যে নিচ থেকে কত লোকজন, পুরো ব্রিজ ভরে লোকজন। এখানে 2টা মেয়ে ছবি তুলতেছে, ছবি তোলার কাণ্ড দেখে আমার হাসি পেয়েছে। পেছন ক্যামেরাতে ছবি তোলা বাদ দিয়ে 2জনই আছে, কিন্তু পেছন ক্যামেরাতে ছবি তোলা বাদ দিয়ে সামনে ক্যামেরাতে তুলছে। আমি আর কি বলবো, থাক। যাই হোক, এখানে আমি সামনের দিকে যাচ্ছি, ব্রিজের ওই পাশে আমি যাব কিছুক্ষণ পর। আপনারা দেখলে পুরো একটা মাঠের মতো জায়গাটা, আর এখানে ওই যে দোল খাচ্ছে। আমি অবশ্য উঠতে চাইছিলাম, কিন্তু আমার ওই যে মাথা ব্যথার কারণে আমি উঠতে পারলাম না, নাহলে আরও প্রচুর মাথা ব্যথা করবি। নাহলে যে একটু আমি ঘুরতেছি, পরে তো আবার ঘোরা হবে না। তো এখানে সামনের দিকে যে একটা অবাক কাণ্ড হয়ে গেছে। অবাক কাণ্ডটা হচ্ছে কি, একজনের ক্ষেত, মানে একটা বয়স্ক মানুষের ক্ষেত, ওই যে মিষ্টি আলু গাড়ছে, মিষ্টি আলু গাড়ে ওর মধ্যে ওই যে লোকজনরা ছবি তুলতেছে। ক্ষেত আলার তো রাগ হয়ে গেছে যে এখানে তো ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে, তার মধ্যে ছবি তুলতেছে। কিন্তু ওই যে মহিলা মানুষ একটা ছিল, ওই মহিলা মানুষ যাই ছবি তুলছে, তো কী করছে, ওই খেতালার বকা শোনার কারণে ওই মহিলা মানুষে, আপনারা ভিডিওটা দেখেন, মহিলা মানুষ দিয়ে ওই খেতালা বয়স্ক মানুষকে একবারে মানে উল্টে ফেলতেছে, মানে কোবাছে একবারে সেরকম করে। ভিডিওটা দেখে আমি ভালোভাবে ভিডিওটা করে দেখছিনি, তো ভালোভাবে ভিডিওটা করতে পারলাম না, একটু নড়ানড়ি হয়ে যায়, ভিডিও করতে দেয়নি, কেউ দেখলেনি তো এই সেই অবস্থা। তো যাই হোক, আমি এখন সাইডে যাচ্ছি, নিচ থেকে আমি দেখতেছি, অবশ্য ভালোই লাগতেছে। আমি আর ভাবতেছি, এখান থেকে ভাবতেছি কী রকম অবস্থা, একটা মহিলা মানুষ, একটা বয়স্ক মানুষ, তাই আবার ফিরে আসছি, ভালো কথা। এখানে এসে ঘুরতে আসে আবার কেউ এই কাজটা করে, দেখলেনি তো পুরো একটা অবশ্য বোধহয়। তো আজকে ভালো ছিল। যাই হোক, আমি এখন চলে যাচ্ছি, বা নানি বাড়ি যাওয়ার লাগবে এখান থেকে, সেই জন্য আমি বেশি একটা ভিডিও করতে পারলাম না, দেরি করে দেবো না, আপনারা এখানে আসবেন। আর আমার প্রথম ভিডিও করা, তো ভয়েস প্রথম করতেছি, ভিডিও প্রথম করতেছি, যার কারণে আমি ক্লিয়ারভাবে বলতে পারলাম না। ভিডিওটা ভালো লাগলে